সীমান্ত যেন থেমে নেই রক্ত আর গুলির খেলায়, যার নিশানা হয় সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা শুধু এক মুঠো ভাতের আশায় বাঁচতে চেয়েছিল। এবার সে তালিকায় যুক্ত হলো আরেকটা নাম, ২০ বছরের সাকিব, যার একটাই অপরাধ, সে গরিব আর পরিবারের একমাত্র ভরসা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ঘটে গেল আরেকটা হৃদয় বিদারক অধ্যায়। সীমান্তের ওপার থেকে ছুটে এলো রাবার বুলেট, আর এই পাশের একটি পরিবার ভেঙে পড়ল চিরতরে। বিএসএফ আইয়া বেড়ার বাইরেটা আইয়া বাংলাদেশে গুলি দিছে আমার ছেলেরে। বাংলাদেশে আমার ছেলে লগের লোকেরা আইয়া খবর কইছে, কয় নাই রাতের ৩টা বাজে বিডের আসে, পাবলিক আসে, ছেলেরে লইয়া যাইতেছে, আইয়া খবর কইছে আমার কাছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ৩ মে শনিবার রাত 11:30টার দিকে সাকিব মোটরসাইকেলে পার হচ্ছিল সীমান্ত এলাকা। ঠিক তখনই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ছুড়ে দেয় এক রাউন্ড রাবার বুলেট। গুলি লাগে সাকিবের গায়ে। স্থানীয়রা তখনই ছুটে যান তার কাছে। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার চেষ্টা হলেও পথেই নিভে যায় তার প্রাণ। স্পষ্ট ভাষায় যদি বলতে চাই, ভারতের এই আগ্রাসী মনোভাব দীর্ঘ সময় ধরে ভারতের বাংলাদেশের প্রতি। তারা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আমাদের যে বিজিবি যে জওয়ান রয়েছে থেকে আপনার এই লেশিয়ারা গ্রাম থেকে আমরা একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দেখতে পাই। সেখানে বিএসএফ বাংলাদেশের বিজিবির কাছে একদম নাস্তানাবুদ এবং নাজেহাল হয়। হয়তো সেটির একটি প্রতিশোধ হতে পারে। আমরা ফেলানি হত্যা আমরা দেখেছি, এরকম করে সারা বাংলাদেশে বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন সাধারণ মানুষ সীমান্তবর্তী এলাকায় প্রাণ দিতে হয়। সাকিব ছিলেন কসবায় বাইক ইউনিয়নের মাদলা নতুন গুচ্ছ গ্রামের বাসিন্দা। গ্রামের মানুষ জানায় তার পরিবারটি ছিল নির্ভরশীল শুধু সাকিবের আয়ে, আর এখন ছেলেকে হারিয়ে পরিবারের মুখে নেমে এসেছে চরম অন্ধকার। আমার ভাইয়া বাংলাদেশে আসলো, ইন্ডিয়ার বিএসএফ আসিয়া আমার ভাইয়েরা বাংলাদেশে গুলি দিয়া মাইরা ফালাইয়া তারা গেছে গা। তারপরে বাংলাদেশের পাবলিকে বিজিবি দেখে রাতে ৩টা বাজাইয়া খবরটা আমার মাকে দিছে। বলছে যে আপনার ছেলে কই? মা বলতেছে আমার ছেলে তো বাড়িতে নাই। বলতেছে তারা যে আপনার ছেলে মানে গুলিতে আহত হইয়া বাংলাদেশে পড়ে আছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় তদন্তাধীন। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বিষয়টি। তবে বিজিবির পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। নিয়ে যাচ্ছে কুমিল্লা থেকে আরো বেটার ট্রিটমেন্টের জন্য যখন ঢাকা নিয়ে যায়, ঢাকা নেওয়ার পথে যে সাকিব সে মারা যায়। আমরা শ্রোতাল তৈরি করতেছি এবং এই শ্রোতাল প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করব। সীমান্তে এমন ঘটনা যেন বারবারই ঘটে চলেছে, কখনো প্রাণহানি, কখনো নিখোঁজ। কিন্তু প্রতিবারই প্রশ্ন জাগে, এই প্রান্তর কি শুধু গুলির শব্দেই ভরে থাকবে? মানুষগুলো কি কেবল হিসেবের বাইরে থাকা সংখ্যাই হয়ে যাবে? নিউজ ডেস্ক, RTV।